আর এটা হচ্ছে আমরা ধরে নিলাম পৃথিবী, একটু বড় দিলাম এখানে। চাঁদের ভর হচ্ছে m1 কত 7.5 10^22। পৃথিবীর ভর কত 6 10^24 কেজি। পৃথিবীর ভরটা মোটামুটি মুখস্থ রাখবা, 6 × 10^24। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ডি দেওয়া আছে কিলোমিটার এককে, কত 3.844 3.844 10^25 কিলোমিটার। রাখা যাবে কিলোমিটারে? রাখা যাবে না, দূরত্ব সবসময় মিটারে নিতে হবে সবসময়। তাহলে 3.844 10^5 কিলোমিটার নিতে হলে এটাকে 1000 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 3.844 10^8 মিটার। কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে দিলেই সেটা মিটার হবে। আর দূরত্ব সবসময় মিটারে রাখতে হবে, সবসময় যেখানেই মান বসাও। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে চাঁদ এবং পৃথিবীর মধ্যবর্তী মহাকর্ষ বল কত? তো মহাকর্ষ বলের সূত্র বলো। F সমান জি m1 m2 বাই ডি স্কয়ার। জি এর নামটা কি মনে আছে? জি, এটার মান কত 6.673 tan−11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এককটা যেভাবে বের করছি সেভাবে মনে রাখবা। প্রথম প্রাথমিক ভর চাঁদের ভর 7.5 10^22 কেজি। গ্রামে থাকলে 1000 দিয়ে ভাগ করবা, ভাগ করে কেজিতে নিবা। m2 পৃথিবীর ভর 6 10^24 কেজি। দূরত্ব পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে কত 3.844 10^8 মিটার। কিলোমিটার ছিল, এটাকে মিটারে নিয়ে নিছে। মানগুলো বসাই দাও। F সমান জি 6.673 tan−11 6.673 tan−11 m1 হচ্ছে 7.5 10^22 m2 6 × 10^24 দূরত্ব 3.844 10^8 হোল স্কয়ার। সবাই ইএস ক্যালকুলেটর নিয়ে ফেলবা, এমএস আর ইউজ করবা না, ইএস নিবা। আমার কাছে একটা আছে, এই ইএস টা নিয়ে ফেলবা। ইএস এর সুবিধা কিরকম সুবিধা দেখো, মানগুলো একটু মনে রাখো। তো ইএস এ গেলে সবচেয়ে সুবিধা পাবো, মানে যত জটিল ক্যালকুলেশন হোক না কেন আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। ইএস এ যাওয়ার পরে তোমরা এই যে ক্যালকের নিচে যেটা আছে একটা হর একটা লব, এটাতে টিপ দিবা। এটাতে টিপ দিলে কি হবে, একটা হর আসবে একটা লব আসবে। উপরে একটা হরের বক্স একটা লব বক্স, এই আমার এখানে এইভাবে এই একটা হর একটা লব। তাহলে উপরে কি বসাবা, উপরে যতগুলা মান আছে সবগুলা মান বসাই দিবা। কি কি আছে 6.673 tan−11 চাঁদের ভর পৃথিবীর ভর, এটা হবে উপরে। 7.5 10^22 পৃথিবীর ভর। হ্যাঁ, তাহলে উপরে বসাও 6.673 ইন্টু 10^-11 10^-11 এটা হচ্ছে জি এর মান। গুণ গুণ কিসের ভর, চাঁদ কত 7.5 ইন্টু 10^, কত 10^22 শেষ। এরপর পৃথিবীর ভরটা বসাও 6 ইন্টু 10^24। কোনো ঝামেলা নাই, উপরে সব মান বসাই দিছে। নিচে কি বলতো, নিচে কি দূরত্বটা কত দেওয়া আছে 3.8 ব্রেকেট স্কয়ার আছে না। ওকে, তাহলে তোমরা আগেই ব্রেকেট নিয়ে ফেলবা, এই ব্রেকেট নিয়ে ফেললাম। তাহলে 3.88844 ইন্টু 10^8 ব্রেকেট ক্লোজ হোল স্কয়ার। এই ঠিক আছে, এই হচ্ছে ইএস এর সুবিধা। এমএস হলে তোমাকে বারবার ক্যালকুলেশন করতে হবে, ব্রেকেট দিতে হবে, ভাগ করে, এগুলো করতে করতেই অঙ্ক ভুল হয়ে যায়। তাহলে জি এর মান বসাইছি, m1 এর মান বসাইছি, m2 এর মান বসাইছি, দূরত্ব স্কয়ার করে দিলাম। তাহলে মানটা কত আসছে 2.03। 3 গুণ নিতে পারো 2.032 ইন্টু 10^20 পুরোটা লিখবা 2.032। তাহলে 2.032 10^20 বলের একক কি নিউটন। আনসার। এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠে এখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তাহলে অভিকর্ষজ ত্বরণ
জি সমান জিএম বাই আর স্কোয়ার। কার অভিকর্ষ ত্বরণ? পৃথিবীর। পৃথিবীর জন্য পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভরটা হবে পৃথিবীর, আরটা হবে পৃথিবীর। যদি বলে যে চাঁদের পৃষ্ঠে কত, তাহলে চাঁদের ভর বসাইতে হবে, চাঁদের ব্যাসার্ধ বসাইতে হবে। যেই গ্রহের কথা বলবে ওই গ্রহের ভর বসাবা, ওই গ্রহের ব্যাসার্ধ বসাবা। আর জি এর মান সবার জন্য মুখস্থ রাখবা। জি 6.673 tan ইনভার্স 11 ইন্টু পৃথিবী বলছে পৃথিবীর ভর 6 10 টু দি পাওয়ার 24 ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধটা আমি দিয়ে দিছি 6.4 10 টু দি পাওয়ার 6 কত 9.774। এটা কি আমরা 9.8 বলি। আমরা গতি চ্যাপ্টারে যখন অভিকর্ষ ত্বরণ ইউজ করতাম ওই এটাকে 9.8 বলতাম অ্যাপ্রক্সিমেট। একই উদ্দীপক, একই উদ্দীপক, কোনো পরিবর্তন নাই। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর কি বললো? পৃথিবীর পৃষ্ঠ হতে 10 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ কত? তো এই মাত্র আমি অভিকর্ষজ ত্বরণ বের করছি। এই যে অভিকর্ষ ত্বরণ বের করছি, কোথায় এটা? পৃষ্ঠে। এটা যে পৃষ্ঠে তুমি কেমনে বুঝছো? এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কাকে বলে? গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে তুমি এখানে যেই দূরত্ব বসাবা এই দূরত্বের জন্য অভিকর্ষ ত্বরণ বের হবে। তাহলে আমরা কি বসাইছি? ব্যাসার্ধ বসাইছি। তো ব্যাসার্ধ কতটুকু পর্যন্ত? পৃষ্ঠ পর্যন্ত। এই জন্য পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বের হয়েছে। তাহলে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। এখন আমাকে আরেকটু উপরে যেতে বলছে। পৃথিবীর পৃষ্ঠ হতে 10 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? মনে করো এটা না বলে তোমাকে মাউন্ট এভারেস্টের কথা বলতে পারে, যে কোনো পাহাড়ের কথা বলতে পারে, যে ওই পাহাড়ের উপরে অভিকর্ষ ত্বরণ কত। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বের নাম কি? আর। আর এখন আমাকে কোথায় যেতে বলছে? পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতায়। তাহলে উচ্চতা হচ্ছে 10 কিলোমিটার, 1000 দ্বিগুণ করে দাও। তাহলে এখন আমরা মান পাবো 10,000 মিটার। ক্লিয়ার? তাহলে 10,000 মিটার যদি উপরে যায় আমি এইখানে আসবো, এই জায়গাটায় অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে। এই জায়গাটায় অভিকর্ষ ত্বরণকে আমরা বলবো জিএইচ। জিএইচ যদি পৃষ্ঠের উপরে হয় তাহলে অভিকর্ষ ত্বরণ শুধু জি বলবো। এখান থেকে তুমি যখন পাহাড়ের উপরে চলে যাবা, এভারেস্টের উপরে চলে যাবা, আরো উচ্চতায় চলে যাবা, স্যাটেলাইটের দিকে চলে যাবা, তখন কতটুকু উচ্চতায় যাচ্ছ সেই উচ্চতায় গেলে যে অভিকর্ষ ত্বরণ পাবো এটাকে আমরা বলবো জিএইচ। জিএইচ। তাহলে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। একটু বুদ্ধি খাটাই বলো তো সূত্রটা কি হবে? আমি পৃষ্ঠেটা বলে দিই। পৃষ্ঠের সূত্রটা কি? জিএম বাই আর স্কোয়ার। পৃষ্ঠের সূত্রটা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। তাহলে বলো তো আমি যদি এইচ পরিমাণ উচ্চতায় এখানে আসি তাহলে সূত্রটা কি হবে বলো? জি পরিবর্তন হবে কিনা? জি পরিবর্তন হবে? হবে না, কারণ এটা নাম হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। পৃথিবীর ভর, তুমি উপরে যাও নিচে যাও, পৃথিবীর ভর পরিবর্তন হবে না, জিএম। তাহলে কিসের পরিবর্তন হবে? আর এর পরিবর্তন হবে। তাহলে কেন্দ্র থেকে যখন আমি পৃষ্ঠের উপরে ছিলাম তখন আর, এখন আর প্লাস এইচ। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে আগে পৃষ্ঠে ছিলাম তাহলে কেন্দ্র থেকে আর দূরে ছিলাম, এখন কেন্দ্র থেকে আর প্লাস এইচ। তাহলে সূত্রটা একটু খেয়াল করো, আর এর জায়গায় এখন হয়ে গেছে কত? আর প্লাস এইচ। একই একই সূত্র। যখন আমি পৃষ্ঠের উপরে থাকবো তখন দূরত্ব, যখন পৃষ্ঠ থেকে একটু উপরে উঠে যাব তখন ওই দূরত্বটা বসাই দিবা। আগে এতটুকু ছিল আর, এখন আর প্লাস এইচ। তাহলে জি এইচ সমান জিএম বাই আর প্লাস এইচ। জি হচ্ছে 6.673 tan ইনভার্স 11 ইন্টু এম, পৃথিবীর ভর মুখস্থ রাখবো অথবা উদ্দীপক থেকে নিবা, 10 টু দি পাওয়ার 24। আর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6.4 10 টু দি পাওয়ার 6 প্লাস এইচ 10,000। হিসাব করো, তাহলে 9.74 এমএস ইনভার্স 2। আচ্ছা এখন আমি একটা প্রশ্ন একটা অতিরিক্ত যুক্ত করে দিই। এই উচ্চতায়, এই উচ্চতায় তোমার ওজন কত? তোমার ওজন কত? প্রশ্ন এটা দিয়ে দিলাম। এই উচ্চতায় তোমার ওজন কত? তাহলে ব্রেকেটে তোমার ওজনটা আমি দিয়ে দিলাম 50 কেজি। তাহলে বলো পারবা কিনা? ওজনের সূত্র কি? ডব্লিউ সমান এমজি। এম কত? 50 কেজি। ওই উচ্চতায়, তাহলে ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ 9.8 আর ব্যবহার করতে পারবা না। 9.8 কখন?
যখন পৃথিবীর উপরে থাকবা, পৃথিবীতে যখন এই উচ্চতায় উঠে যাবা, তখন ওই উচ্চতায় নতুন করে অভিকর্ষ ত্বরণ ব্যবহার করতে হবে। 9.7 কত আসছে? গুণ করো তো। 488 নিউটন। ওজনের একক নিউটন। যদি ওজন পর্যন্ত জিজ্ঞেস করে, অভিকর্ষ ত্বরণ বের করে এতটুকু যাবা অতিরিক্ত। তাহলে যাও 4 নম্বর প্রশ্ন। পৃথিবীর পৃষ্ঠ হতে 500 কিলোমিটার উপরে এবং 500 কিলোমিটার গভীরে অভিকর্ষ ত্বরণ একই হবে কিনা ব্যাখ্যা করো। আমরা জানি এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এটার নাম হচ্ছে GH সমান GM/R+H হোল স্কয়ার। এই হচ্ছে পৃথিবী আর এই হচ্ছে এইচ, কত? 500 কিলোমিটার। কিলোমিটারে কোনো অবস্থাতেই তুমি রাখতে পারবা না, 1000 দ্বিগুণ করে দিলে এত মিটার। মান বসায় দাও। জি 6.673 tan ইনভার্স 11। পৃথিবীর কথা বলছে, এই জন্য আমরা পৃথিবীর ভর বসাবো 6 10 টু দি পাওয়ার 24। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10 টু দি পাওয়ার 6 প্লাস h 500 কিলোমিটার। হিসাব করো। হ্যাঁ 8 পয়েন্টের কাছাকাছি আসবে, এত কমবে না, এত কমবে না। আমরা একটু চেক করি, চেক করলে বের হয়ে যাবে। বলো উপরে কি আছে? উপরে আছে এটা 6.673 tan ইনভার্স 11 পৃথিবীর ভর R+H হোল স্কয়ার। তাহলে R+H হোল স্কয়ার বসাই দাও। আর এর মান হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6। আর উচ্চতা কত? 500 কিলোমিটার। 500 কিলোমিটার, তাহলে আরো 1000 দিয়ে গুণ করতে হবে। 3টা শূন্য বাড়াই দিলাম। 8.4 8.409 8.409 এমএস ইনভার্স 2। এই যে এরপরে যে কথাটা বলছি গভীরতা, এটা তোমাদের বইয়ে নাই। গভীরতার কোনো সূত্র তোমাদের বইয়ে নাই। এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণের সূত্র। কখন চলে আসে বলা যায় না, তো মুখস্থ রেখে দাও। বইয়ের বাইরে অনেক কিছুই পড়তে হবে তোমাদের। এই বইটা খুব বাজে একটা বই, এই বইয়ে কিচ্ছু নাই, বিস্তারিত কোনো পড়াশোনাই নাই। তাহলে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, আর কতটুকু গভীরতায় আসলাম এইচ। এইচ গভীরতায় যদি আসি, তাহলে এই জায়গায় অভিকর্ষ ত্বরণটাকে আমরা বলবো জি প্রাইম। যদি পৃষ্ঠের উপরে হয় জি, এইচ পরিমাণ উচ্চতায় গেলে জি এইচ, গভীরতায় আসলে এটাকে আমরা বলবো জি প্রাইম। তাহলে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, এটার নাম দিব আমরা জি প্রাইম। 1 - h/r ইন্টু জি, সূত্রটা মুখস্থ করে নাও। 1 - h/r ইন্টু জি, গভীরতা বললেই এটা ইউজ করবা। 1 - h, h হচ্ছে 500 কিলোমিটার, এই জন্য আমরা 1000 দ্বিগুণ করলাম। 5-এর পরে 5টা শূন্য। ব্যাসার্ধ 6.4 10 টু দি পাওয়ার 6 ইন্টু জি 9.8। কত আসছে বলো? 9.034। আচ্ছা এবার একটু কম্পেয়ার করো। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী থেকে আমরা এইচ পরিমাণ উচ্চতা সেম 500 কিলোমিটার। 500 কিলোমিটার উপরে গেলাম, অভিকর্ষ ত্বরণ কত পাইছি? 8.4। আবার আমরা 500 কিলোমিটার নিচে গেলাম, তখন অভিকর্ষ ত্বরণ কত পাইছি? 9.03। একই হবে না, ভিন্ন হবে। একই পরিমাণ ভিতরে এবং বাইরে গেলে অভিকর্ষ ত্বরণ এক হবে না, ভিন্ন হবে। এখানে একটা কারেকশন আছে, পৃষ্ঠ হতে ঘন্টায় 72 কিলোমিটার বেগে। ঘন্টায় শব্দটা আসে নাই, পৃষ্ঠ হতে ঘন্টায় 72 কিলোমিটার বেগে। ঘন্টায় শব্দটা যুক্ত করো। একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 81/1 তাহলে আমরা একটা গোলক ধরে নিলাম, এটার ভর পৃথিবীর ভরের 81/1। তাহলে পৃথিবীর ভর যদি m1 হয়, এটার ভর কত? m1/81। 81/1 একটু ছোট। ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4/1, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে R1।
তাহলে এই গ্রহটার ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 4/1 লাভলু 500 গ্রাম ভরের একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে 72 কিলোমিটার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো এবং অবাক হলো। একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে, আহারে টাইপ করতে দিছি কি করে ফেলছে। একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ ও যুক্ত করো, মাঝখানে আরেকটা লাইন মিসিং হয়ে গেছে। পৃথিবীর পৃষ্ঠ ও নতুন গ্রহের পৃষ্ঠ হতে, পৃথিবীর পৃষ্ঠ ও নতুন গ্রহের পৃষ্ঠ হতে ঘন্টায় 72 কিলোমিটার বেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো এবং অবাক হলো। আচ্ছা শোনো, 1 নম্বর প্রশ্ন, নতুন গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ কত? তার মানে তোমাকে এই জায়গায় অভিকর্ষ ত্বরণটা জানতে চাইছে। জি, এই জায়গায় অভিকর্ষ ত্বরণটা কত? তো পৃথিবীর পৃষ্ঠে আমরা অভিকর্ষ ত্বরণ জানি কিনা? কত জানি? 9.8। পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8। তাহলে তোমাকে এখন বলছে এটার ভর পৃথিবীর ভরের এত গুণ, এটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, তাহলে এটার অভিকর্ষ ত্বরণ কত? জিনিসটা খুবই সিম্পল। দেখো, পৃথিবীর জন্য অভিকর্ষ ত্বরণের সূত্র কি? জি এম বাই আর স্কোয়ার। এমটাকে আমরা বলবো এখন M1, আরটাকে বলবো R1। এটার নাম দিছি 1 নং সমীকরণ। পৃথিবীর জন্য জি এম বাই আর স্কোয়ার এটা। তাহলে ওই গ্রহের জন্য কি হবে বলতো? নতুন গ্রহের জন্য G2 সমান কি হবে? জি এম বাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে M2, এটা হচ্ছে R2। পৃথিবীর ভর কত? কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম 6 × 10⁻24। ব্যাসার্ধ কত? 6.4 × 10⁻6 মিটার। শেষ, কাজ শেষ তো। তাহলে M1 পৃথিবীর ভরের 81/1 তো পৃথিবীর ভর কত? 6 × 10⁻24 ভাগ 81 কত? 7.4 10⁻22 কেজি। তাহলে সেম প্রসেসে ব্যাসার্ধটাও বের করে ফেলো, কারণ ব্যাসার্ধ তো আমি জানি 6.4 × 10⁻6 ভাগ 4, তাহলে 1.6 10⁻6। শেষ, বসাই দাও মানগুলা, একদম ইজি। G2 সমান G এর মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, 6.673 tan−11 ইন্টু ওই গ্রহের ভর 7.4 10⁻22, ওই গ্রহের ব্যাসার্ধ 1.6 10⁻6 হোল স্কয়ার। G2 কত? 1.93 পাইতে পারো, 1.9289 1.93। ওকে, পারবা কিনা? তাহলে এখন পর্যন্ত আমরা অভিকর্ষ ত্বরণ 4টা শিখছি। যদি তোমার কোনো গ্রহের পৃষ্ঠ বলে GM বাই আর স্কোয়ার, যদি ডিরেক্টলি তার ভর দেওয়া না থাকে, ইনডিরেক্টলি দেওয়া থাকে, ভর আর ব্যাসার্ধগুলো বের করে বসাবা। 3 নাম্বার শিখছি, পৃষ্ঠে না বলে যদি H উচ্চতায় বলে তাহলে আর এর জায়গায় হবে R+H, আর যদি পৃষ্ঠে না বলে যদি নিচে গভীরতায় বলে তাহলে সূত্রটা মুখস্থ রাখবা, 1 - H/R × G। লাস্ট পার্ট, অবাক হওয়ার কারণ ব্যাখ্যা করো। কিসে অবাক হয়েছে? লাভলু 500 গ্রাম ভরের একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ ও নতুন গ্রহের পৃষ্ঠ হতে ঘন্টায় 72 কিলোমিটার বেগে খাড়া উপরে ছুঁড়ে মারলো এবং অবাক হইল। ইনডিরেক্টলি তুমি কিন্তু বুঝতে পারতেছ না এখানে কি বের করতে হবে। দেখো আমি একটু ধরাই দিই ওরা কি জানতে চাচ্ছে। এই হচ্ছে পৃথিবী থেকে একটা বস্তুকে খাড়া উপরে ছুঁড়ে মারছে কত বেগে? 72 কিলোমিটার/আওয়ার। এই এককটা কি ব্যবহার করা যাবে? যাবে না। ব্যাগের একক কি? ব্যাগের একক m⁻1 মিটার/সেকেন্ড, কিন্তু এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ার থাকলে তোমাদের শর্টকাট শিখাইছি, 3.6 দিয়ে ভাগ করে দিবা। 3.6 দিয়ে ভাগ করে দিলেই এটা মিটার/সেকেন্ড হবে অটোমেটিক। যখনই কিলোমিটার/আওয়ার দেখবা 3.6 দিয়ে ভাগ করে দিবা মিটার/সেকেন্ড। এটার ফুল ব্যাখ্যাটা গ্রুপে আছে, দেখে নিবা, একটা ভিডিও আছে এই নিয়ে।
তাহলে 72 কিলোমিটার পার আওয়ার যখনই আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে, এটাকে আমি 3.6 দিয়ে ভাগ করে দিব, অথবা তোমরা যেটা শিখছো সেটা করবা, 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ করে করে আসবা, এটা সহজ। আচ্ছা, চুরে মারলাম, অবাক হইছে। কেন অবাক হইল? একে হচ্ছে সে পৃথিবী থেকে মারছে, এরপরে কোথা থেকে মারছে? ওই গ্রহ থেকে। একই জিনিস, একই ব্যাগে মারছে, একবার পৃথিবী থেকে মারছে, একবার ওই গ্রহ থেকে মারছে। সে অবাক হয়ে গেছে মারার পরে। কেন অবাক হয়েছে দেখো, এটা খাড়া উপর দিকে উঠতেছে, সে কি সারাদিনই উঠবে? কোনো এক সময় নামবে না? অবশ্যই নামবে। কেন নামবে বলো, কেন নামবে? এই মনে করো, এই বক্সটার কথাই মনে করো, এটাকে যদি আমি খাড়া উপরে মারি, তাহলে নেমে আসছে, তার মানে উপরে উঠতে 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 এক সময় তার ব্যাগটা শূন্য হয়েছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তাহলে এখানে তার ব্যাগ কত? 0। তাহলে কোন একটা বস্তুকে আমরা যদি খাড়া উপরের দিকে মারি, তার একটা আদি ব্যাগ থাকবে, এখানে আদি ব্যাগ আছে কত? 20। এটাকে খাড়া উপরের দিকে মারলাম, এখানে থেমে গেছে, তাহলে এখানে ব্যাগ কত? এটা কি ব্যাগ? শেষ ব্যাগ। তাহলে শেষ ব্যাগ 0। এরপরে সে কি করবে? আবার নিচে দিকে নামবে। তার মানে এই যে বস্তুটাকে আমরা খাড়া উপরের দিকে মারলাম, এক সময় তার ব্যাগটা শূন্য হবে। এই যে বস্তুটাকে আমরা খাড়া উপরের দিকে মারলাম, এক সময় তার ব্যাগটা শূন্য হবে। এরপরে কি আর উপরে উঠবে? এরপরে আর উপরে উঠবে না। এরপরে যেহেতু আর উপরে উঠবে না, এই জন্য এই উচ্চতাটাকে আমরা বলবো সর্বোচ্চ উচ্চতা। এটা গতি চ্যাপ্টারে তোমাদের পড়াইছিলাম, সর্বোচ্চ উচ্চতা h। এটা হচ্ছে পৃথিবীতে, এটা হচ্ছে নতুন গ্রহে। একটা পৃথিবী আর একটা হচ্ছে নতুন গ্রহ, তাহলে এটারও সর্বোচ্চ উচ্চতা হচ্ছে h। এটার নাম দিলাম h2, এটার নাম দিলাম h1। এটা দেখে সে অবাক হয়ে গেছে, একটা বস্তুকে মারছে, পৃথিবীতে কিছু উঠছে, কিন্তু অন্য গ্রহে যাওয়ার পর হয়তো অনেক বেশি উঠছে। এটা দেখে সে অবাক হয়ে গেছে। এই তোমাকে উচ্চতাটা এখন ব্যাখ্যা করতে হবে। তোমরা বুঝে বুঝে বলবো আমি কোন সূত্রে অ্যাপ্লাই করব। এখানে আদি বেগ আছে, আদি বেগ কত? 20, শেষ বেগ 0 0। ত্বরণ, অভিকর্ষ ত্বরণ আর কি জি, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। আমরা কি বের করব? উচ্চতা, উচ্চতা বের করব। এই চারোটা জিনিস কোন জায়গায় আছে গতি চ্যাপ্টারে মনে আছে? বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। যখন বস্তু খাড়া উপরে নিচে উঠানামা করে তখন আমরা ত্বরণটাকে জি বলি। যখন বস্তু খাড়া উঠানামা করে তখন উচ্চতা বা সরণটাকে আমরা এইচ বলি। তাহলে যদি বস্তু খাড়া উপরে নিচে উঠানামা করে বি স্কয়ার সমান ইউ স্কয়ার 2, এটা হয়ে যাবে কি জি, এসটা হয়ে যাবে এইচ। এখানে কি প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। কেন মাইনাস? পৃথিবীর টানের উল্টা দিকে উঠতেছে। এই বস্তুটাকে পৃথিবী টান দিছে কোন দিকে? নিচে। সে উঠতেছে কোন দিকে? উপরে, উল্টা দিকে, মাইনাস। তাহলে শেষ বেগ কত? 0। আদি বেগ কত? ইউ মাইনাস 2gh। মাইনাসটা এই পাশে আসলে প্লাস 2gh সমান ইউ স্কোয়ার। এই সূত্রটা আমি গতিবিদ্যায় তোমাদের মুখস্থ রাখতে বলছিলাম। তাহলে h সমান কি হবে? ইউ স্কোয়ার বাই 2g। তার মানে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে তুমি যদি মারো, ওই বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে তার সূত্র তুমি মুখস্থ রেখে দাও, ইউ স্কোয়ার বাই 2g। সুতরাং সর্বোচ্চ উচ্চতা মুখস্থ রেখে দাও, সর্বোচ্চ উচ্চতা h1 সমান ইউ স্কোয়ার বাই 2g। ইউটা বসাই দাও, এটাকে আমরা 20 ব্যাগে নিক্ষেপ করছিলাম, তাহলে 20 স্কোয়ার 2 ইন্টু 9.8। পৃথিবীতে বলছে এই জন্য বলো, পৃথিবীতে বস্তুটা কতটুকু উপরে উঠছে? 20.4 মিটার উপরে উঠছে। পৃথিবীতে বস্তুটা নিক্ষেপ করলে 20.4 মিটার উপরে উঠে। নতুন গ্রহে কতটুকু উঠছে বের করো। নতুন গ্রহে উচ্চতা, অতিক্রান্ত উচ্চতা h2, একই সূত্র ইউ স্কোয়ার বাই 2g। যেহেতু গ্রহ চেঞ্জ হয়ে গেছে, তোমার অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়ে যাবে, g2। ইউ স্কোয়ার সেম একই ব্যাগে নিক্ষেপ করছে 20 ব্যাগে, ভাগ 2 ইন্টু জি 1.93। ভুলে এখানে 9.8 ইউজ করে দিলে হবে না। 9.8 হচ্ছে যখন পৃথিবীতে থাকবো তখন, অন্য কোনো গ্রহে গেলে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হবে। 103.62। বলো, অবাক না হয়ে সে কই যাবে? সে অবাক না হলে আমরা অবাক হয়ে যাব। পৃথিবী থেকে একটা বস্তুকে খাড়া উপরে দিকে মারছে 20 মিটার উঠছে, ওই গ্রহে গিয়ে মারছে 100 মিটার উঠছে, অবাক তো হবেই। তাহলে বলো তো ওই গ্রহে কেন বেশি উঠছে?
জি কম বা টান কম, মানে গ্রহটার টান কম। পৃথিবীতে 9.8 করে টানে, যে কোনো একটা বস্তুকে নিচের দিকে 9.8 করে টানে প্রতি সেকেন্ডে, আর ওই গ্রহে টানে 1.93। ওই গ্রহের আকর্ষণ বল কম, টান কম, এই জন্য উঠবে বেশি। তাহলে একটু তুলনা করে ফেলো, নতুন গ্রহের উচ্চতা ভাগ পৃথিবীতে অতিক্রান্ত উচ্চতা। নতুন গ্রহে উঠছে 103.62, আর পৃথিবীতে উঠছে 20.4। কত গুণ উপরে উঠছে? 5 গুণ, 5.07। তাহলে অবাক কেন হবে না সে? নতুন গ্রহে পৃথিবীর তুলনায় 5 গুণ উপরে উঠছে, এই জন্য সে অবাক হয়েছে।